একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে রাইস ঘরেই এখন বানিয়ে নিন খুব সহজে। টেস্ট তো একদম কাজবাড়ির মতোই লাগবে এভাবে বানালে। আমি কিছু টিপস সহ আপনাদেরকে রাইসটা বানিয়ে দেখিয়েছি, ফলো করবেন তাহলে জানতে পারবেন কিভাবে এরকম ঝরঝরে আর ফ্রেশ সাদা রাইস বানানো যায়। এভাবে বানিয়ে গরম গরম পরিবেশন করবেন, মাংসের সাথে হোক আলুর দমের সাথে, যে যেমন খাবে, আমিষ নিরামিষ দারুণ খেতে লাগে। তাহলে ভিডিওটা দেখে ঝটপট বানিয়ে ফেলবেন টিপস সহ রাইস এভাবে। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজ আমি আরও একটা রেসিপির পর্ব নিয়ে চলে এসেছি। শীতকালীন সবাই তো রাইস বানিয়ে খায়, ফ্রাইড রাইস। আজ আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রাইড রাইস বানাবো, ঠিক যেমন আপনারা কাজ বাড়িতে খেয়ে থাকেন, একদম টেস্ট আসবে সেই রকমই। কিভাবে বানাবো তাহলে দেখতে থাকুন। আমি এখানে রাইসের চাল নিয়ে নিয়েছি, এখানে 900 গ্রাম চাল আছে। সব চালের কোয়ালিটি ভালো হয় না, এই চালটা খুবই সুন্দর, একদম ঝরঝরে ভাত হয়। আর ঝরঝরে ভাত করার জন্য আমি আপনাদেরকে একটা টিপস বলে দেবো। এইভাবে বানালে ভাতটা একদম ঝরঝর করবে আর ফ্রেশ সাদা সাদা ধপধপ করবে। এখানে রাইসের ভাতটা ঝরঝরে বানানোর জন্য আর ফ্রেশ ধপধপে বানানোর জন্য লাগবে লেবু। আমি 2টো পাতি লেবু নিয়েছি, দেখুন। এই পাতি লেবুর জন্যই ভাতটা ঝরঝরে ও সাদা হবে। এটা অনেকেই জানে না, কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করবেন। দেখুন তাহলে আমি কিভাবে বানাই। লেবুগুলো আমি আগে কেটে নেবো দুভাগে। লেবুগুলো আমি কেটে নিয়েছি। এবার যেটা করতে হবে, চালটা আমি খুব ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে নেবো 3বার 4বার, যতক্ষণ মানে সাদা জল বেরোবে জলটা পাল্টে পাল্টে ধুয়ে নেবো। ফিরে আসছি চালটা ধুয়ে নেওয়ার পরে। আমি চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আমি 5বার 6বার জল পাল্টে পাল্টে ধুয়েছি। এবার চালটাকে আমি ভিজিয়ে রাখবো 40 মিনিট, একদম ঘড়ি ধরে কাঁটায় কাঁটায় 40 মিনিট ভেজাতে হবে। এবার লেবু থেকে আমি বীজগুলো বাদ দিয়ে দেবো, কারণ এই জলটা কিন্তু আমি ফেলবো না। এই যে লেবু জলটা দেবো, এই জলটা সমেতই ভাতটা করব। ফেলে দিলাম, এবার রসটা দিয়ে দেবো নিংড়ে। সব দানাগুলো কিন্তু ফেলে দিতে হবে। কেউ যদি ভাবেন যে লেবু দিচ্ছি ফোটালে তো তেতো লাগবে, একদমই না, কোনো রকম তেতো লাগবে না। সব লেবুগুলো নিংড়ে দিয়ে দেবো। আমি লেবুর জলটা খুব ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নেব। চালটা কিন্তু একদম ঘড়ি ধরেই ভেজাবেন, ঠিক 40 মিনিট। এবার আমি একটা ঢাকনা দিয়ে 40 মিনিটের জন্য রেখে দেবো। এখানে আমি ফ্রাইড রাইসের জন্য দেখুন, এখানে সরু সরু করে কিছু সবজি কেটেছি। ক্যাপসিকাম নিয়েছি, অর্ধেকটা নিয়েছি, যে যেমন পরিমাণে বানাবে তাকে তেমন দিতে হবে। এখানে গাজর নিয়েছি সরু সরু করে কেটে, আর এখানে বিনস নিয়েছি সরু সরু করে কেটে। আর এখানে আমি একদম অল্প মটরশুঁটি ব্যবহার করব। আমার মটরশুঁটিটা খুব একটা ভালো লাগে না রাইসে, সেই জন্য কম দিয়েছি। আপনারা যে যেমন পরিমাণ পছন্দ করেন দেবেন। এবার সবজিগুলোর মধ্যে আমি লবণ মাখিয়ে নেব। চালটা যে 40 মিনিট রেস্টে রেখেছি, রেস্টে থাকতে থাকতে মানে চালটা ভিজতে ভিজতে আমার কিন্তু সবজিগুলো রেডি হয়ে যাবে। আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণ মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো। লবণ মাখিয়ে 5 মিনিট রাখার পরে সবজির ভেতরে খুব ভালোভাবেই লবণটা ঢুকে যাবে। সবজিতে লবণ তো মাখানো হয়ে গেছে। এবার 5 মিনিটের রেস্টে রেখে দেবো সবজিটা। রেস্টে থাকতে থাকতে আমি চিনিটা পেস্ট করে নেব। আপনাদেরকে শুধু দেখিয়ে দেবো কতটা পরিমাণ চিনি দিতে হবে 900 গ্রাম চালে। এখানে আমি একটা কাপ নিয়েছি, যে কাপে চা খাই। হ্যাঁ, হয়তো চা খাওয়ার কাপটা একটু বড়, এতে অন্তত 100 গ্রাম চিনি তো ধরবেই। 900 গ্রাম চালের জন্য আমি এই কাপে ভর্তি ভর্তি কিন্তু নিইনি, একটু কম নিয়েছি চিনিটা। যদি আমি 1 কিলো চাল নিতাম তাহলে এই কাপটা আমি পুরো ভর্তি করে চিনি নিতাম। এখানে আমি 100কে একটু কম হবে, মানে 75 গ্রামের মতো চিনি নিয়েছি।
চিনিটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব। এখানে মিক্সি নিয়েছি, মিক্সির মধ্যে দিয়ে দিলাম। 1 কিলো চালে 100 গ্রামই চিনি দেবেন। আর চায়ের এরকম কাপ থাকলে তো কথাই হবে না, মাপ করে 1 কাপ দিয়ে দেবেন, একদম পারফেক্ট মিষ্টি হবে। চিনিটা খুব ভালো করে পেস্ট করে নেব। চিনিটা আমি পাউডার বানিয়ে নিয়েছি। এবার চিনিটা আমি এইভাবেই ঢাকনা দিয়ে রেখে দেবো। এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি, বাটির মধ্যে দেবো কাজু। 1 মুঠো পরিমাণ কাজু নিয়েছি। আর নিয়েছি 1 মুঠো পরিমাণে কিশমিশ। এবার আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেবো কিছুক্ষণের জন্য। জল, আমার লাগবে এবার বাটার। এত লাগবে না, অল্প দেবো। আর কেউ যদি শুধু বাটারে বানিয়ে খেতে চান তাহলে সব বাটারটাই লেগে যাবে। এখানে 100 গ্রাম বাটার আছে, এটা 100 গ্রামের প্যাকেট। গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি এবার 1 টুকরো বাটার কেটে দিয়ে দেবো। আমি কিছুটা বাটার কেটে নেব। আমার কিন্তু 3 ভাগের 1 ভাগ লেগেছে। কড়ার মধ্যে বাটারটা এবার দিয়ে দেবো। আমি বাটারের মধ্যেই কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে গেছে। সবজিগুলোতে খুব ভালো হয়ে নুন ঢুকে গেছে। এবার আমি ভেজে নেব একের পর এক সবজি। বিনস দিয়ে দেবো। আমি কিন্তু হলুদ দিয়ে ভাজবো না, লবণ তো মাখানোই আছে। আমি এইভাবে আঁচটা কমিয়ে কমিয়ে ভেজে একেবারে সেদ্ধ করে নেব। একটা ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভাজবো। খুব সুন্দরভাবে বিনসটা ভাজা হয়ে গেছে। এবার আমি বিনসটা বাটার আর তেলটা ঝরিয়ে তুলে নেব। বিনসটা দেখুন আমি খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি গাজর কুচি দিয়ে দেবো তেলের মধ্যে। আবারও একইভাবে আমি সব সবজিগুলোই ভেজে নেব। গাজর ভাজতে কিন্তু একদম সময় লাগে না, খুব অল্প সময়ে ভাজা হয়ে যায়। গাজরগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, একদম খুন্তি লাগানোর সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে। এবার গাজরটাও আমি ছেঁকে তুলে নেব। এবার সবশেষে ক্যাপসিকাম দিয়ে দিলাম। জলটা এখানে প্রায় গরম হয়ে এসেছে, আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। জলটা আমি একেবারে টকবগে করে ফুটিয়ে নেব। জলটা খুব ভালো হয়ে ফুটে এসেছে। এবার আমি ভেজানো চালটা দিয়ে দিচ্ছি। আমি ওই জল সমেতই দিচ্ছি যে লেবু জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার উপর থেকে আমি অল্প 2 চামচের মতো সাদা তেল দেবো। লবণটা কিন্তু এখন দেবো না, ভাতটা অর্ধেক ফুটে মানে অর্ধেক সেদ্ধ হয়ে গেলে তারপরে দেবো। জলটা একটু বেশিই দিতে হবে। জল বেশি দিলে ভাতের মধ্যে কোনো রকম ফ্যান চ্যাপচ্যাপ করে না। চালটা 40 মিনিট ভিজিয়ে রাখার পর দেখুন কত বড় বড় হয়ে গেছে। ভাতটা তো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি লবণ দেবো স্বাদ মতো। লবণ, ভাতটা কিন্তু হয়ে গেছে। এবার আমি ফ্যানটা ঝাড়িয়ে নেব ভাত থেকে। ভাতটা দেখুন অনেকটা শক্ত আছে, আমি খুব নরম কিন্তু করিনি, মানে 80% সেদ্ধ করে নিতে হবে। ভাতটা দেখুন বন্ধুরা কতটা ফ্রেশ হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে লেবু রসটা দেওয়ার কারণে।
কত সুন্দর খালি ভাতটা হয়েছে। আবারও কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দেবো 1 চামচের মতো ঘি, আর দেবো সাদা তেল ঘিয়ের মধ্যেই। যদি আপনারা পারেন তাহলে সবটাই ঘি দেবেন। এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি, দারুচিনি, এলাচ, জয়িত্রী, আর নিয়েছি লবঙ্গ, কাজু কিশমিশ। একটু ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন। এবার গ্যাসটা আমি অফ করে দেবো। হাঁড়ির মধ্যে কিছুটা ঘি দিলাম। ঘিটা এভাবে চারিপাশে একটু লাগিয়ে দিলাম। ভাত দিলাম তোলাতে। ভাতের মধ্যে দেবো আমি কেওড়া জল, গোলাপ জল, চিনির গুঁড়ো, সবজি, আবারও ওপর থেকে এবার ভাত দিয়ে দেবো। এবার ওপর থেকে সব ভাতটাই দিয়ে দেবো। এবার ওপর থেকে ঘি আর কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। ওপর থেকে আবারও চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এই কড়াতে আমি একটু জল দেবো। রাইসটা আমি দমে বানাবো। খুব বেশি জল লাগবে না, আর লাগবে না। জলটা এবার ভালো করে ফুটিয়ে নেবো। জলটা ভালো হয়ে ফুটে গেছে। এবার আমি রাইসের হাঁড়িটা বসিয়ে দেবো। রাইসের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। বেশিক্ষণ রাখতে হবে না, 10 মিনিটের মতো দমে রাখলেই হয়ে যাবে। মিনিট হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়েছি। 10 মিনিট পর ফিরে এসেছি, হয়ে গেছে। এবার আমি হাঁড়িটা লাগিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর কি সুন্দর একটা গন্ধ উঠছে খোলার সাথে সাথে। আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। দেখুন কতটা সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর কতটা ঝরঝরে হয়েছে। খালি একদম ঝরঝর করছে, আর দারুণ খেতে লাগে কিন্তু এভাবে বানালে। আমি তো একেবারে ঢেলে সব মিশিয়ে নিয়েছি অল্প বলে। আপনারা যদি অনেক বানান তাহলে এক ধার থেকে থেকে কেটে কেটে খাবেন, মানে মেশাবেন, তাতেও হবে। আমি যেহেতু লেয়ার দিয়েছিলাম। কেমন লাগলো রাইস ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে যাবেন। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।